অনেক দিন পর মুড়ি ঘন্ট খেতে ইচ্ছা করলো, তাই মুগ ডালগুলোকে একটু হালকা ভেজে পানি দিয়ে ধুয়ে অল্প করে লবণ দিয়ে আমি একটু হালকা সিদ্ধ দিলাম। অন্যদিকে অন্য চুলায় আমি তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে পেঁয়াজ বেরেস্তাটা আমি উঠিয়ে রাখলাম। এরপরে চুলায় পেঁয়াজ এবং রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ, তেজপাতা আর দারচিনি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাবো। আর অন্যদিকে আমি রুই মাছ ধুয়ে রেখেছি। আসসালামু আলাইকুম। আসলে অনেক দিন ধরে অনেক মাছের মাথা ফ্রিজে জমে আছে, ভাবলাম এগুলো দিয়ে একটু মুড়িঘণ্ট রান্না করি। যদিও এটা আমার খুব ভালো লাগে, বাচ্চাদের খেতে সমস্যা হয়, তারপরে এখন মাথাগুলো যেহেতু জমে আছে কিছু তো করা লাগবে, তো মুড়িঘণ্ট রান্না করতে চলে আসলাম। তো মাছের মাথাটা আসলে ভালো করে কষাতে হবে, অল্প অল্প পানি দিয়ে অনেকক্ষণ ধরেই কষাতে হবে যাতে মাছের কাঁচা গন্ধটা না থাকে। অনেকক্ষণ ধরে মাছগুলা কষানোর পর অন্য চুলায় আমি ডালগুলাকে অল্প করে লবণ দিয়ে আধা সিদ্ধ করার জন্য চুলায় দিয়ে রেখেছি। মাছগুলা কষানোর এক পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মাছগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, ঢেকে দিলাম একটু। এই যে ডালটাকে আমি আধা সিদ্ধ করে ফেলেছি, পুরোটা সিদ্ধ করি নাই। এখন মাছের মধ্যে আমি ডালগুলা দিয়ে দিলাম, কারণ ডালটাকে যদি আমি সিদ্ধ না করে দিতাম তাহলে দেখা যেত আমার মাছগুলো গলে যেত, ডালগুলা সিদ্ধ হতো না, তখন আবার খেতে খারাপ লাগতো। তো এই পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা সরানোর পর এই যে আমার ডালটা তো আগেই সিদ্ধ ছিল, হাফ সিদ্ধ, মাছটাও সুন্দর গলে গলে গেছে। তো এই পর্যায়ে আমি এটাতে যে পেঁয়াজ বেরেস্তাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, আর অল্প করে একটু জিরার গুঁড়া দিব, কারণ এটাতে অন্যরকম একটা ফ্লেভার আসে। বাসায় ধনেপাতা ছিল, তো আমি এটাতে একটু ধনেপাতাও অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমার মুড়িঘণ্ট অলমোস্ট ডান। আসলে এই গরম ভাতের সাথে মুড়িঘণ্ট খুবই মজা, আর মুড়িঘণ্টটা অনেক মজা হয়েছিল। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা এটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ।